আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে পড়তেন, বিসমিকা রব্বি ওয়াজাআতু যামবি ফাগফিরলি যামবি, অর্থাৎ হে আমার প্রভু, আপনার নামে শয়ন করলাম, আপনি আমার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুপ্রিয় দর্শক, আমরা ঘুমানোর আগে এই দোয়াটি সকলে ইনশাল্লাহ পাঠ করব এবং আরও যে অন্যান্য দোয়া আছে সেগুলিও পাঠ করব। ঘুমানোর আগে প্রায় 36টি আমল পাওয়া যায়, যেগুলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে করতেন, আবার মাঝে মধ্যে ছাড়তেন, যাহা সহিহ হাদিসে এবং জয়ীফ হাদিসে পাওয়া যায়। প্রিয় দর্শক, এরকম অসংখ্য আমল আছে যেগুলি আমরা জানি না, যার কারণে সেগুলি পালন করতে পারি না। আমাদের সঠিকভাবে জানা দরকার, সঠিকভাবে আগে জানতে হবে, তারপরে আমল করলে সেটা সওয়াব পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমা, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। অতএব শিক্ষকের বিষয়গুলি সঠিকভাবে শিখতে হবে, জানতে হবে, তারপর আমল করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি আমার চ্যানেলগুলিতে এরকমই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফারের ভিডিও দিয়েছি এবং আমি সেগুলি থেকে একটি বই লিখেছি। বইটির পৃষ্ঠা সংখ্যা 688। আপনারা হয়তো অনেকে জানতে পেরেছেন যারা আগে আমার ভিডিওগুলি দেখেছেন। বইটির নাম দিয়েছি নববী দোয়া। এই বইটির মধ্যে আমি কোরআনুল কারিমে বর্ণিত যত দোয়া আছে এবং দুরূদ আছে সেগুলি উল্লেখ করেছি, আরবি বাংলা উচ্চারণ অর্থসহ, এবং কত নম্বর পৃষ্ঠায় আছে এবং কোন নবী পড়েছেন সেটা উল্লেখ করেছি, কেন পড়েছেন তাহা উল্লেখ করেছি, আপনি কেন পড়বেন সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। তাছাড়া আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের এবাদত করতে হয়, আমরা এবাদত করি, সেগুলি পালন করতে গেলে যে সকল দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফারের প্রয়োজন হয় সেগুলো এই বইটির মধ্যে উল্লেখ করেছি, যাহা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত। আমাদের সমাজে এমন এমন দোয়া, দুরূদের প্রচলন আছে যেগুলি কোরআনে নেই এবং গ্রহণযোগ্য হাদিসে নেই, অথচ মানুষে আমল করে। কিন্তু এমন এমন অনেক দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়ে গিয়েছে যেগুলি সহিহ সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত, কিন্তু মানুষ সেটা সঠিকভাবে জানেও না, আমলও করতে পারে না। সুপ্রিয় দর্শক, আমি এই বইটির মধ্যে সেগুলি এনেছি। যেমন ধরুন যে আমরা যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে আমরা সুনির্দিষ্ট কিছু দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার পাঠ করি, অথচ হাদিস ঘাটলে এরকম অসংখ্য পাওয়া যায় যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম পড়তেন। সুপ্রিয় দর্শক, এরকম আমি আমার বইটির মধ্যে প্রায় 65টি দোয়া, ইস্তেগফার, দুরূদ উল্লেখ করেছি শুধু নামাজ সংক্রান্ত। তাছাড়া সকাল সন্ধ্যার, তারপরে বিভিন্ন সুনির্দিষ্ট দিনের, তারপর বিভিন্ন সমস্যায় পড়লে এবং রোগ ব্যাধি হলে বা জিন ভূত ইত্যাদি থেকে দূর করার জন্য, বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য, শত্রুতামি থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য যত দোয়া আছে সহিহ সূত্রে বর্ণিত, সেগুলি আমি এই বইটির মধ্যে উল্লেখ করেছি। সুপ্রিয় দর্শক, বইটি আপনারা রকমারি.com-এ পেতে পারেন। আবার ঢাকা যে বইমেলা চলছে সেখানে আপনি তিনলতা প্রকাশ স্টোর নম্বর 401-2 সেখানেও পেতে পারেন। আবার এখানে যে আমি নাম্বারটি দিয়েছি স্ক্রিনে, এখানে কল দিলেও বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে। আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।